যাই হোক, মোটামুটি একটু ফাইনালি সাজানো গোছানো হয়েছে। পুরো বছর জুড়ে একটু এখন কাটবো না, কেকটা একটু পরেই কাটবো, সব রেডি করলাম। পুরো বছর জুড়ে আমার 3টা মাস খুবই ফেভারিট, সেটা হচ্ছে এপ্রিল, অক্টোবর এবং জুন। 3টা মাসের আনন্দ নিয়েই সারাটা বছর আমার কাটতো। কিন্তু এখানে আপনারা আমাকে অনেক আনন্দ করছি দেখলেও আসলে আমি খুশি নই, আনন্দ নই। আমার 2টা বাচ্চাকে আমি খুব 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 মিস করছি। আমার যদি আজকে তারা আমার শত্রুরা আমার সাথে শত্রু আমি না করতো, আমার 2টা বাচ্চাকে আমি এখানে আনতাম, আমার সাথে একসাথে একটু এনজয় করতে থাকতো, আমার স্মৃতিতে থাকতো। আমার বাচ্চাদের খুশিটা তারা চিনিয়ে নিয়েছে। আমার দিন তো চলে যাচ্ছে, আমি তো দুঃখ প্রকাশ করারও সময় পাই না। দুঃখ তারা দিচ্ছে আমাকে কষ্ট দেওয়ার জন্য, আসলে আমার বাচ্চাগুলাই কষ্ট পাচ্ছে, কিন্তু তারা তো আমাকে কষ্ট দিতে পারছে না। আমার পাশের আশপাশের মানুষগুলো এত ভালো, এত পজিটিভ, আমি তো সুখ পালন করতে পারি না। আমার মনের ভিতর দুঃখ আছে, আপনারা আমাকে হয়তো এখানে দেখছেন, কিন্তু আমার আপনজনেরা বুঝতে পারে যে আমি কতটা আপসেট আছি। জীবনে ভালো থাকার জন্য ভালো আছি, এটা আমার অভ্যাসে পরিণত হয়েছে যে ভালো থাকাটা। সো ওই কারণেই ভালো থাকা, মনের কষ্ট তো মনে আছে। সো আমার বাচ্চাগুলোকে যদি আজকে শত্রুরা না করতো, গত বছর আমার মেয়েটা আমাকে সারপ্রাইজ দিয়েছে, কত খুশি লেগেছে। এই বছর ভাবছিলাম যে মেয়ের সাথে বসবো, একটু থাকবো, একটু রান্নাবান্না করব, একটু খাবো, শুধু মেয়েদের সাথে সময়টা কাটাবো, সেটা ভাবছিলাম। কিন্তু ওই যে সৎ মা, অনেক শত্রু, খারাপ বাবা। হুমায়ুন আহমেদের মেয়ে বলছিল না, দুনিয়াতে খারাপ বাবাও আছে, আমি বলে যাচ্ছি জঘন্য বাবাও আছে। এই আপাটা আমাকে ফুল দেওয়ার জন্য আসছে, অনেক 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 একটা ভালো আপা। রুহির আপার অনেক পছন্দের, আমাদের সবার পছন্দের। থ্যাংক ইউ আলমন আপা, থ্যাংক ইউ ফর ইউর ফ্লাওয়ার, থ্যাংক ইউ ফর ইউর লাভ, থ্যাংক ইউ ফর এভরিথিং, লাভ ইউ আলমন আপা। অনেক 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 ভালো। ওনার মাটা অনেক অনেক ভালো, কি বলবো আর আসলে। সো এই হচ্ছে কথা যে ওরা আমার বাচ্চাকে আমার সাথে আমার সুখটা ভাগ করতে দেয়নি। এখন আমার বাচ্চারা তো চুপচাপ, ওদের সাথে আমি ঈদ, কোরবান, কোনো একটা অকেশন আমি পালন করতে পারি না। তা আমার কাছ থেকে সরাই রেখে আমার বাচ্চাদের লাভটা কি হলো তাদের আমি বুঝি না। আমাকে কষ্ট দিতে চেয়েছে, মেরে ফেলতে চেয়েছে, নিঃসঙ্গ করে ফেলতে চেয়েছে, আমার মৃত্যু কামনা করছে, ঠিক আছে, কিন্তু আসলে তো আমি তা নেই। আমার আশপাশের মানুষগুলো তো আমাকে সাপোর্ট দিচ্ছে মানসিকভাবে। everyone just help me for my mentally, for everything, for my happiness, how I will be okay. Everyone helping me. I'm just grateful to everyone around me. কিন্তু আমার বাচ্চাগুলো তো আপসেট। আমার বাচ্চাগুলো তো দেখেন ঘরের মধ্যে একা একা বসে রয়েছে, তাই না? হ্যাঁ, চুপচাপ বসে রয়েছে। ওরাও তো যেটাই আপনারা বলেন, ওরাও তো মনে মনে মাকে মিস করছে। আমি আমার বাচ্চাগুলোকে অনেক অনেক মিস করছি। আমার বাচ্চারা, তোমাদের দুজনকে আমি অনেক অনেক ভালোবাসি। এই যে আমার অনেক পছন্দের একটা আপু, আমার বড় বোন, আমি অনেক ওনাকে শ্রদ্ধা করি, খুব মজা করে আমার সাথে সবসময়। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তোমার ভালোবাসার কাছে আমি ঋণী, তোমার সব কিছুর কাছে আমি ঋণী। তুমি অনেক 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 ভালোবাসো, তোমার কাছ থেকে অনেক কিছু শিখেছি। তোমার কাছ থেকে কি বলবো, তোমার কথা যতই বলি ততই কম। আপা হচ্ছে সাহিত্যিক মানুষ, কবি মানুষ, লেখালেখি করে, খুব উদার মনের মানুষ, খুব পজিটিভ মানুষ। থ্যাংক ইউ ভাইয়া। এই ভাইটাও আমাদের কমিটিতে আছে, অনেক 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 ভালো ভাই, খুবই পজিটিভ মাইন্ডের, সবসময় হাসি খুশি থাকে, সবার সাথে এবারে হাসি খুশি রাখে, সবাইকে দুষ্টমি করে, সবাইকে হাসি খুশি রাখে। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ, আই লাভ ইউ আপু, আই লাভ ইউ, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। আসলে আমি কি বলবো, আবেগ আপ্লুত, সবার কাছে আমি খুব কৃতজ্ঞ, সবার ভালোবাসায় আমি আবেগ আপ্লুত। আমি কি বলবো, আসলে আমি ভাষা হারিয়ে ফেলছি ওদের এত ভালোবাসা পেয়ে।